ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি সুলতানা স্বর্ণা। আগামী 31শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর নির্বাচন। গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংগঠনটির নতুন নেতৃত্ব পেতে জমে উঠেছে নির্বাচন। এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে সংগঠনটির দুটি জোট, ফোরাম এবং সম্মিলিত পরিষদ। এসব নিয়েই আজ আমরা আলোচনা করছি টালি খাতায় রাজনৈতিক প্রভাবমুক্ত বিজিএমইএ সম্ভব কিনা সে প্রসঙ্গে। এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন বিজিএমইএ এর প্যানেল ফোরাম পদপ্রার্থী ডক্টর রশিদ আহমেদ হোসাইনি এবং আমাদের সাথে রয়েছেন সম্মিলিত পরিষদ পদপ্রার্থী শোভন ইসলাম। স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই টালি খাতায়। এবং আমরা যখন নির্বাচনের কথা আসলে বলি, প্রথমতই যে জিনিসটি মাথায় আসে নির্বাচনটি কতটুকু সুষ্ঠু হচ্ছে এবং সেই ইশতেহার অনুযায়ী আসলে যারা প্রার্থী রয়েছেন তারা কতটুকু কাজ করতে পারবেন, এই প্রসঙ্গগুলো কিন্তু ঘুরে ফিরে চলেই আসে। প্রথমেই যুক্ত হতে চাই রশিদ আহমেদ হোসাইনি। ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, আপনার সাথে আসছে নির্বাচন কতটুকু সুষ্ঠু হতে যাচ্ছে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আপনি মনে করছেন, এবং তার পাশাপাশি স্বচ্ছতা নিয়েও আপনার কোনো প্রশ্ন আছে কি না? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যেসব দর্শক শ্রোতারা আজকের এই ডিবিসি নিউজের তালিকাতে শুনছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বাংলাদেশ নির্বাচন নিয়ে দীর্ঘদিন থেকে একটি প্রশ্ন সবার মনে রয়েছে। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন এবং প্রত্যেকটি বাংলাদেশের যতগুলো অর্গান রয়েছে, বিশেষ করে বিভিন্ন ট্রেড অর্গানাইজেশন বা বিভিন্ন ব্যবসায়ী সমিতি, সব জায়গায় নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ আমরা অ্যাকচুয়ালি হয়ে গিয়েছি। বিশেষ করে গত 5ই আগস্টের অভ্যুত্থানের পরে, অভ্যুত্থান না সেটাকে আমরা বলবো নতুন স্বাধীনতার পরে সবার মুখে একটি এবং সবার মনে একটা আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছে যে আমরা হয়তো এখন থেকে আমরা আমাদের ভোট দিতে পারবো স্বাধীনভাবে, আমরা কোনো প্রভাব মুক্ত হয়ে ভোট দিতে পারবো। সেই আশা নিয়ে বিজিএমইএ গিয়েছে এবং বিজিএমইএ সমস্ত মালিকবৃন্দ তারাও চাচ্ছে যে সঠিক ভোটের মাধ্যমে, স্বচ্ছ ভোটের মাধ্যমে, এবং তাদের সত্যিকার যারা এই গার্মেন্টস সাথে রিলেটেড, যারা এই গার্মেন্টসের ব্যবসার সাথে জড়িত, সবাই যেন তাদের ভোট তারা দিয়ে যেন সমস্ত, শুধু রাজনৈতিক নয়, পেশি শক্তি সহ সমস্ত প্রভাব মুক্ত হয়ে যেন তারা ভোট দিতে পারে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আপনারা দেখেছেন এবং আপনাদের মাধ্যমে সারা বিশ্ব এবং জাতি জেনেছে গত বিজিএমই নির্বাচনগুলিতে, আমি বিজিএমই নিয়েই বলবো, বিজিএমই নির্বাচনে আমরা দেখেছি গত ভোটে যারা ছিলেন তারা প্রকাশ্য ভোট দিয়েছে এবং যারা ওই তৎকালীন যারা বিজিএমই নেতৃত্বে ছিলেন তারা নিজেরা বা সম্মিলিতভাবে এবং তারা দলবদ্ধভাবে ভোট কেন্দ্রের ভিতরে থেকে ভোটকে প্রভাবিত করেছে এবং তারা সবাই কোথায় ভোট দিচ্ছেন, কাকে দিচ্ছেন সেটা নিয়েও তারা প্রশ্ন করেছে। ইভেন কি যখন আমি ভোট দিতে যাই তখন আমাকেও বলতে, ভাই রশিদ ভাই কাকে ভোট দিবেন, দেখি কাকে দিয়েছেন। এটা তো আসলে হতে পারে না। ভোট আমার অধিকার, আমি যাকে ইচ্ছা তাকে দিব, যাকে মনে করি এই ট্রেডের জন্য, এই বিজিএমের জন্য, ব্যবসার জন্য যারা ফিটেড, যারা নিজেরা ব্যবসা বুঝে, ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করে, ব্যবসা নিয়ে গবেষণা করে, তারাই এই বিজিএমের নেতৃত্বে আসা উচিত। যদি কোনো প্রভাবিত হয়ে অথবা কোনো দলীয় লেজুর ভিত্তিক হয়ে অথবা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে যদি তারা এখানে আসে, তাহলে তাদের দ্বারা অন্তত আর কিছু হোক আর না হোক ব্যবসায়ীদের সংগঠন পরিচালনা করা এবং ব্যবসার স্বার্থে কাজ করা তাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। যার কারণে আপনি দেখেছেন যে গত বছরগুলিতে যারা ক্ষমতা ছিল তারা অনেকেই এখন দেশে নাই বা থাকলেও হয়তো তারা উন্মুক্ত জীবনযাপন করতে পারছে না। তার কারণ হচ্ছে যদি তারা ব্যবসায়ী করতো, ব্যবসায়ী স্বার্থ নিয়ে তারা যদি বা ব্যবসায়ী স্বার্থ নিয়ে তারা চিন্তা ভাবনা করতো, তাহলে আজকে এই অবস্থা হওয়ার কথা ছিল। জি অবশ্যই। শোভন ইসলাম, এই পর্যায়ে আপনার কাছে আসলে যুক্ত হতে চাই। রশিদ আহমেদ হোসাইনি কিন্তু জানাচ্ছিলেন যে গত কয়েকটি নির্বাচনও কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হতে। সেক্ষেত্রে আসলে বর্তমানে যে নির্বাচনটি আমরা আগামী কয়েকদিনের মধ্যেই আসলে আমরা লক্ষ্য করতে পারবো, সেটি কতটুকু সুষ্ঠু হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ডিবিসির দর্শকরা যারা এই প্রোগ্রাম দেখছে তাদেরকে ধন্যবাদ।
দেখুন, বিজিএমই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী এবং ক্রেডিবল একটা অ্যাপেক্স বিজনেস বডি। এই বডি আমাদের বিভিন্ন সরকারের নীতিমালাকে প্রভাবিত করার জন্য আমরা কাজ করি, এবং এখানে আমাদের যে সদস্য রয়েছেন তারা বাংলাদেশের 84 ভাগ অ্যাকচুয়ালি রপ্তানির তাদের কাছ থেকে আসে, এবং এখানে প্রায় বহু লোকের কর্মসংস্থান হয়। বাংলাদেশের ইকোনমির জিডিপির 14% কামস ফ্রম দিস এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট সেক্টর। কাজেই এটির যে অ্যাপেক্স বডি বিজিএমইএ মেম্বারদের যে সংগঠন, সেটি শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি। এবং বিগত 50 বছরের ইতিহাস, বিগত 45 বছরের ইতিহাস, বিজিএমইর ইতিহাস অত্যন্ত গৌরবান্বিত ইতিহাস আমরা যদি দেখি। হ্যাঁ, দেশের যে কোনো কাজেই যেরকম কিছু ঘটনা আগে আমরা দেখেছি গত 15 বছর কিংবা গত বছর, তার মধ্যে কিছু সময় আমাদের ফোরাম ছিল, আমাদের কিছু সময় সম্মিলিত পরিষদ ছিল, কিন্তু আমি পাস্টে না যে আপনি যে প্রশ্নটি করেছেন দ্যাটস ফিউচারিস্টিক, আমাদের ভবিষ্যতের বিজিএমই আগামী নির্বাচনটি কেমন হতে যাচ্ছে, আমি মনে করি আগামী নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু সুন্দর হবে। দিন শেষে আমরা সকলেই কিন্তু ওয়ান ফ্যামিলি। আমাদের এখানে 3টি প্যানেল এবার প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু সবাই একটি পরিবার, একতাই আমাদের শক্তি, এবং সেই শক্তির জন্যই বাংলাদেশের গার্মেন্টস সেক্টর কিন্তু এগিয়ে যায়। এবং আমি মনে করি আগামী নির্বাচনে যে নির্বাচন বোর্ডটি গঠন করা হয়েছে, অত্যন্ত একটি ভালো নির্বাচন বোর্ড, অত্যন্ত অভিজ্ঞ নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। এখানে যিনি চেয়ারম্যান আছেন মোহাম্মদ ইকবাল, উনি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের প্রিভিয়াস চেয়ারম্যান ছিলেন, এবং উনি একজন সম্মানিত ব্যক্তি। আরও যারা বোর্ডে রয়েছেন তারা সকলেই সম্মানিত ব্যক্তি, এবং যেটি অ্যাপিল বোর্ড রয়েছে সেটিও জানেন ওয়ান অফ দ্য টপ মোস্ট বিজনেসম্যান দিয়ে সেই অ্যাপিল বোর্ডটি গঠন করা হয়েছে। এবং আমরা সুন্দরভাবে নির্বাচন প্রচারণা করছি, যেখানে বিধিনিষেধগুলো আছে সেগুলো আমরা সকলেই মানছি। আমাদের ভোটারদের কাছে যেতে হবে, যারা আমাদের সম্মানিত মেম্বার, বিজিএমইর মেম্বার, এবং যারা বাংলাদেশের এক্সপোর্ট খাতে অভাবনীয় দায়িত্ব পালন করেন এবং অভাবনীয় কন্ট্রিবিউশন যাদের আছে, তাদের কাছে আমাদের যেতে হয়। আমাদের ভোটার তারাই, এবং তারাই নির্বাচিত করবেন আগামীতে কারা বিজেপি নেতৃত্ব দিবে। নির্বাচনটি কিন্তু 31শে মে, এবং তারপরে কিন্তু আমরা সকলেই মিলে বিজিএমই পরিচালনা করব এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে নতুন উৎকর্ষতায় নিয়ে যাব। আমাদের রপ্তানি $42 বিলিয়ন, আমাদের দুজনেরই লক্ষ্য আমাদের সেই রপ্তানিকে $100 বিলিয়ন পৌঁছে দেওয়া। আমাদের সমস্যাগুলো সব এক। আমরা যারা গার্মেন্টস সেক্টরে ব্যবসা করি, আমাদের সমস্যা এক। আমাদের জ্বালানি খাতের সমস্যা, আমাদের এসএমই নিয়ে আমাদের সমস্যা আছে, আমাদের এখন মনিটারি পলিসি, যেই পলিসিগুলোতে সমস্যা রয়েছে। কাজেই যাই হোক নির্বাচনের আউটকাম, আমরা সকলে মিলে নির্বাচনের পরের দিন 1 জুন আমরা কিন্তু সবাই আবার একত্রিত হয়ে কাজ করব দেশের গার্মেন্ট শিল্পকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। শোভন ইসলাম জানাচ্ছিলেন আসলে নির্বাচন নিয়ে যেমনটি আসলে ভাবনা, তার পাশাপাশি একই পরিবার হলেও কিন্তু আমরা দেখি প্রায়শই বিভিন্ন প্রসঙ্গে কিন্তু কথা হয়। তবে সে নিয়ে আমরা আবারও ফিরে আসব, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। ডিবিসির সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, এবং আমরা আজ আলোচনা করছি রাজনৈতিক প্রভাব মুক্ত বিজিএমইএ সম্ভব কিনা সে প্রসঙ্গে। এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত রয়েছেন বিজিএমইএ এর প্যানেল ফোরাম পদপ্রার্থী ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, এবং আমাদের সাথে রয়েছেন সম্মিলিত পরিষদ পদপ্রার্থী শোভন ইসলাম। স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের দুজনকেই। এবং কিছুক্ষণ আগে শোভন ইসলামের কথা প্রসঙ্গে কিন্তু চলে এসেছিল এসএমই খাত নিয়ে, কিন্তু আমরা কথা বলছিলাম। এবং সেক্ষেত্রে যদি আসলে জিজ্ঞাসা করি, প্রথমে রশিদ আহমেদ হোসাইনি আপনার কাছেই যেতে চাই। এসএমই খাত প্রতিনিয়তই নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে, সেক্ষেত্রে এসএমই খাতকে আরও উন্নয়ন করতে বা সেটিকে আরও শক্তিশালী করতে বিরাজনীতিকরণটি কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি যে কথা বলতেছিলাম, আমি আপনার প্রশ্নে আসবো এর আগে বলতে চাই যে আসলে এবারে নির্বাচনটা আমরা মনে করি, যেহেতু প্রশাসক সাহেব আসার পরে আমরা ভোটার লিস্টকে আমরা সংশোধন করতে পেরেছি দুদল মিলে। শোভন ভাই আমাদের সাথে ছিল, আমরা একই কমিটিতে কাজ করেছি। আমরা চেষ্টা করেছি যারা বস্তুবিহীন ফ্যাক্টরিগুলি তাদের ভোটাধিকার আমরা এখানে ভোটাধিকার বাদ দেওয়া হয়েছে, বাট তাদের ফাইনালি বিজিএমইর মেম্বারশিপ থেকে বাদ দেওয়া হয়নি। বিজিএমইর ভোটার হতে হলে তাদেরকে বিজিএমই তার ফ্যাক্টরি থাকতে হবে, কিন্তু বিজিএম মেম্বারদের ভোটাধিকার আর মেম্বার কিন্তু ডিফারেন্স কথা। সো আমরা মনে করি এবার নির্বাচনটা অত্যন্ত সুন্দর, সুষ্ঠু
এবং উৎসবমুখর পরিবেশে ভোটটা হবে। এবং এবার বিজিএমইতে যারা আসবে, বিশেষ করে ফোরামের নেতৃবৃন্দ কমিটেড টু আর অল ওনার, যে আমরা রাজনীতি প্রভাবমুক্ত হয়ে ব্যবসার স্বার্থে ব্যবসাকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য আমরা বিজিএমকে পরিচালিত করব, কোনো রাজনৈতিক প্রভাবমুক্ত আমরা রাখবো না। নাম্বার 2, আমাদের নির্বাচনী ইশতেহারে আমাদের ফোরাম প্যানেল লিডার যারা মাহমুদ হাসান খান বাবু ইতিমধ্যে ইশতেহার ঘোষণা করেছেন, সেখানে প্রথম এজেন্ডাতে রয়েছে যে এসএমই ও নন বন্ডের শিল্পের সহায়তা নিয়ে কাজ করা। আসলে এসএমই বলতে আমরা কি বুঝি? আমি নিজেও একসময় এসএমই ছিলাম, ক্ষুদ্র মাঝারি শিল্প যেটাকে বলে। আমি যখন আমার ব্যবসা শুরু করি তখন আমার মাত্র হ্যান্ড ড্রাইভ 120টা মেশিন দিয়ে শুরু করি। আজকে হয়তো 26 বছরের পথ পরিক্রমায় আজকে হয়তো আমি এসে হয়তো আপনার 800-900 মেশিন চালিয়ে আমি হয়তো বড় ম্যানুফ্যাকচার হয়েছি, কিন্তু আসলে আমার স্টার্ট কিন্তু ছোট থেকে। আমি মনে করি যারা এখন এসএমই বা ক্ষুদ্র মাঝারি রয়েছে, তাদেরকে যদি সঠিক সহায়তা দেওয়া না হয়, তাদের যদি নার্সিং করা না হয়, তাহলে একসময় কিন্তু শিল্পটা শেষ হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমরা ছোটদেরকে সহায়তা না করার কারণে আজকে দেখেন ব্যাংকে বা সব জায়গায় যখন আমরা যাই, যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের ওনার, তারা কিন্তু ওই মূল্যায়নটা পাচ্ছে না। আজকে ব্যাংকে দেখা যায় যিনি ক্ষুদ্র মাঝারি তার কমিশন হচ্ছে 30 পয়সা, তাকে প্রতি কোয়ার্টারে 30 পয়সা দিতে হচ্ছে। আর যিনি স্টেক হোল্ডার তার কমিশন কিন্তু 10 পয়সা 15 পয়সা। এখানে সে বৈষম্য শিকার হচ্ছে। সো আমি মনে করি যে আমাদের এই এসএমই নিয়ে অনেক কাজ করার আছে। আমরা যদি এসএমই কে নার্সিং না করি, আমরা যদি নতুন উদ্যোক্তা সৃষ্টি না করি, তাহলে এক সময় তো আমরা থাকবো না। তাহলে এই শিল্পকে কে নিয়ে এগিয়ে যাবে? এবং যদি এই শিল্পের প্রতি আমরা আগ্রহ সৃষ্টি করতে না পারি, বিজিএমই যদি এটা নিয়ে সর্বাত্মক কাজ না করে, তাহলে ভবিষ্যতে আমাদের যে লক্ষ্যমাত্রা, যেটা শোভন ভাইও বলেছে, আমরাও বলি যে আমরা কোনো সংখ্যা উল্লেখ করতে চাই না, আমরা যে সংখ্যা ছাড়িয়ে যাব, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এসএমই এবং নন বন্ডের থেকে তাদের প্রবলেমগুলি ফাইন্ড আউট করে তাদের সহায়তা করতে হবে। এটা আমাদের ফোরামের 1 নম্বর এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা ছিল যে আমরা পোশাক শিল্পের স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা। আজকে হয়তো যিনি স্টেক হোল্ডার, তিনি যেখানে দেন সেখানে ওনাদের দরজারা খোলা, উনি বড় শিপমেন্ট করার বেশি, ব্যাংকে দরজা খোলা, কাস্টের দরজা খোলা, বিভিন্ন প্রভাবনা রয়েছে, কিন্তু যারা ছোট তারা কোথাও যেতে পারছে না। সো আমরা মনে করি যে আমরা একটা ব্যবসা শুরু করতে গেলে ব্যবসার যে জটিলতাগুলি আছে, বিশেষ করে প্রায় 22টা-23টা মন্ত্রণালয় গিয়ে আমাদেরকে ধর্ণা দিতে হয়। এই জন্য আমাদের দাবি হচ্ছে, যেহেতু ফোরামের ইশতেহারের দাবি হচ্ছে, যেহেতু আমাদের এই শিল্পটা বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্য ভূমিকা রাখে এবং ফরেন কারেন্সির 84% এই সেক্টরের মাধ্যমে আসে। সো আমরা মনে করি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মধ্যে দৌড়াদৌড়ি না করে ওয়ান স্টপ সেলের মতো যদি আমরা একটা জি, স্বতন্ত্র মন্ত্রণালয় করা হয়, তাহলে এই ব্যবসাটা অনেক দূরে গিয়ে যাবে। এবং সেই মন্ত্রণালয় গঠন করার কারণে যেটা হবে, দেশে এবং বিদেশে আমরা কিন্তু সহজভাবে ব্যবসা করতে পারবো। সেক্ষেত্রে তাহলে ব্যবসায়ীদের পাশাপাশি আসলে ক্ষুদ্র উদ্যোক্তারাও অনেকটাই লাভবান হবে। এ পর্যায়ে শোভন ইসলাম, আপনার কাছেও আসলে একই প্রশ্ন রাখতে চাচ্ছি। বর্তমানে এসএমই খাতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জ দেখছি, তো সেগুলো আসলে তা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক প্রভাবমুক্ত একটি বিজিএমইএ কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? দেখুন, বিজিএমইর যে পর্ষদগুলো কাজ করে গিয়েছে গত 40 বছরের রেফারেন্স দিয়েছে, তার মধ্যে কিন্তু 14 বার সম্মিলিত পরিষদ দায়িত্বে ছিলেন। এবং আপনারা জানেন খুব রিসেন্টলি কোভিডের পরে আমরা কিন্তু এসএমই নিয়ে বহু কাজ করেছি। এবং এসএমই যেমন ধরুন, একটি এসএমই কনসিডার করা হয় যার এক্সপোর্ট $3 থেকে $5 মিলিয়ন, এটি 3 মিলিয়ন ছিল এবং এটিকে 5 মিলিয়ন উন্নীত করা হয়েছে আমাদের প্রাক্তন সভাপতি ফারুক হাসানের সময়। তো আপনি জানেন যে $5 মিলিয়ন যারা এক্সপোর্ট করে তারা না, ফারুক হাসানের সময় হয়েছে এটি, আপনি দেখবেন। আর যেটি করা হয়েছে সেইটিতে করা হয়েছে না প্রণোদনা, এটি ফারুক হাসানের সময় করা হয়েছে। আমার কাছে আছে, অ্যাকচুয়ালি সার্কুলারটা আছে, আমি সার্কুলারটি দেখাতে পারি। কিন্তু যেটি ছিল যে এসএমই খাতে একটি প্রণোদনা ছিল বহু আগে, 2009 সাল থেকে সেই প্রণোদনাটি চালু করা হয়, যেটি এসএমই খাত 5% একটা ইনসেন্টিভ, এক্সট্রা ইনসেন্টিভ এসএমই খাত পায় এবং সেটির কারণে এসএমই কিন্তু একটুখানি বেনিফিটেড হয়। সেটি কিছু অর্জন আমাদের এসএমই খাতে রয়েছে। তাছাড়া আমরা বিজিএমইতে যখন দায়িত্বে ছিলাম, তখন এসএমইদের যে সকল ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান রয়েছে তাদের সকল ধরনের ফিস
কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল। তাদের মেম্বারশিপ ফিজ, তাদের ইউডি ফিজ, সেগুলো কমিয়ে দেওয়া হয়েছিল 2022-23 সালে। তো এখন এই কাজগুলো করা হচ্ছে, কিন্তু আমি সামনের দিকে তাকাতে চাই। সামনে যে এসএমই খাতগুলো আছে, আমাদের এসএমই যে ফ্যাক্টরিগুলো আছে, তাদেরকে রপ্তানির আওতায় নিয়ে আসা, যাতে করে তারা এলসি খুলতে পারে, ব্যাক টু ব্যাক এলসি খুলতে পারে। আমরা যদি নন ব্যান্ডিং একটা প্যারালাল প্রসেস চালু করি তাহলে কিন্তু হবে না। আমাদেরকে বন্ডের সুবিধা দিয়েই আমাদেরকে এক্সপোর্ট খাতে নিয়ে আসতে হবে। এছাড়া তাদের ব্যাংকিং সুবিধা, ব্যাংকিং যে গ্যারান্টি, সেই গ্যারান্টি কিন্তু তারা কোনো সময় পায় না, তারা প্রপারলি লোন ঠিক মতো পায় না। এক্ষেত্রে আমরা যেটি আমাদের ইস্তেহারে আছে সেটি হলো আমরা একটি এসএমই সেল গঠন করব। এই সেলের কাজ হবে কিছু কিছু ডিরেক্টর, তারা এই সেলে সরাসরি কাজ করবে এবং এসএমই খাতের যারা উদ্যোক্তা আছে তাদেরকে সরাসরি সেবা দিবেন। তাদের ব্যাংকিং এর কোনো সমস্যা হলে আমরা ছুটে যাব, ব্যাংকিং এর নীতিগত সহায়তা দেওয়া। তাছাড়া আমাদের মনিটারি পলিসিতে কিছু কিছু এসএমইর জন্য অ্যাডিশনাল কিছু বেনিফিট নিয়ে আসা, যাতে সমষ্টিগত অর্থনীতি থেকে আমরা এসএমই খাতটাকে আরো প্রোডাক্টিভ করতে পারি। আমাদের অনেক বড় উদ্যোক্তা যারা এসএমই ছোট ছোট ফ্যাক্টরিগুলোতে সাব কন্ট্রাক্ট করে, সেখানে বন্ড ট্রান্সফারের সুবিধা ব্যবস্থা করা, কিংবা বন্ড এক্সটেনশনের সুবিধার ব্যবস্থা করা। এছাড়া আমাদের ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট, এসএমই খাতের একটি বড় চ্যালেঞ্জ ডিরেক্ট বাইরের কাজ করার ক্ষেত্রে কমপ্লায়েন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু এক একটি বাইরের এক এক রকমের। রশিদ আহমেদ হুসাইনি এবং শোভন ইসলাম, ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ ছিল এই পর্যন্ত। সাথে